আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, প্রকৌশলী বিভাগ বাংলাদেশের প্রকৃত বিজ্ঞানী ও কলামিস্ট প্রফেসর ডক্টর আব্দুল আজকে এই আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয়তম সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর যখনই কোনো একটি রাষ্ট্রের নাগরিকদের গঠন করার কথা বলা হয় আমরা সেটাকে বলি ন্যাশনাল বিল্ডিং প্রসেস। রাষ্ট্র মানে তো নৈর্ব্যক্তিক কিছু নয়, রাষ্ট্র মানেই হচ্ছে জনসমষ্টি। এই জনসমষ্টিকে যদি আপনি নৈতিকভাবে গড়ে তুলতে চান, যদি সুন্দর সুচরিত্রভাবে গড়ে তুলতে চান, তাহলে পরে একটি কর্ম পরিকল্পনা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া দরকার এবং সেটাকে বলা হয় ন্যাশনাল বিল্ডিং প্রসেস। অর্থাৎ জাতিটি কিভাবে জাতিটি কি এই বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের মতো চোর গুন্ডাপান্ডা বাটপার বদমাইশদের দ্বারা পরিপূর্ণ হবে, নাকি নৈতিক কর্তব্যপরায়ণ সুশৃঙ্খল ভালো মানুষদের দ্বারা রাষ্ট্রটি পরিচালিত হবে? সেজন্য এর প্রধান মাধ্যমে হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রশ্নের কথা এই যে স্বাধীনতা লাভের পরপরই যে সরকারগুলো বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত সুনির্দিষ্টভাবে একমাত্র জিয়াউর রহমান ব্যতীত আর কোন রাষ্ট্রনায়ক পুরো জাতির জন্য আল্লাহর উপর গভীর আস্থা ও বিশ্বাসের কথা বলেননি এবং নাগরিক সাধারণকে সেইভাবে পরিচালিত করার চিন্তা এবং চেষ্টা করেন। এখন কথা দীর্ঘ এই তো না করে এই কথা এখন বলতে চাই যে আমাদের এখন যে এই পরিকল্পনা এই যে সেমিনারটি হলো, এই সেমিনারটি সবাই একমত পোষণ করছেন যে সেমিনারটি যথেষ্ট নয়। এই সেমিনারটির পরে আমাদের মানে নানা ধরনের কর্ম পরিকল্পনার মাধ্যমে সত্যি যদি আমরা চাই যে এই জাতিটি নৈতিকভাবে গড়ে উঠুক, সত্যি যদি আমরা চাই যে এই জাতিটি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, তাহলে পরে আমাদের কাজের কোনো শেষ নেই। এটা অনেকেই বলেছেন যে আমাদের ভুল হয় তখনই যখন একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, উই ডোন্ট অ্যাক্ট বাট উই রিঅ্যাক্ট। এই অবস্থাটা আমাদের চলতে দেওয়া আর যায় না। আমাদের পক্ষ থেকে বলতে হবে যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে এই ডেলিগেশন যাবে, এই প্রতিষ্ঠানের তরফ থেকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটা প্রতিনিধি দল যাবে, যে তাদেরকে বলতে হবে যে তারা যেন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় এই বিষয়টি তাদের মাথায় রাখেন, যে তারা যেন যখনই ক্ষমতায় যাবে, যদি তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়, তাহলে পরে ইসলামী শিক্ষাটা সর্বস্তরে মানে বাধ্যতামূলক করবেন। ওই যে একজন এক কথা বলেছেন, এক দফা, এত কথা বলার দরকার নেই। আমরা একটা কথা বুঝি যে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত, সে চিকিৎসা বিজ্ঞান হোক, কৃষি বিজ্ঞান হোক, প্রকৌশল বিজ্ঞান হোক, সর্বত্র 100 কি 200 নম্বর বাধ্যতামূলক থাকবে। যেমন আওয়ামী সরকার তাদের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ স্টাডিজ নামে 100 নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক করেছে সকল বিষয়ে, সেইভাবে আমাদেরকে এই দাবিটি তুলতে হবে, এই দাবিটি নিশ্চিত করতে হবে যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সমস্ত শিক্ষার সমস্ত পর্যায়ে এই 100% দিনই শিক্ষা করতে হবে। এটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হবে এবং প্রাথমিক শিক্ষায় স্তরক্রম ভাবে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সর্বোচ্চ পর্যায়ে এই পাঠ্যক্রম ক্রমশ বিস্তারিত হবে, ক্রমশ বিস্তৃত হবে এবং ক্রমশ আরো কোরআনের আলোয় আলোকিত হবে।
এইভাবে যদি আমরা একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে পরেই আমরা একটি জাতির ভবিষ্যৎ আশা করতে পারি। আমাদেরকে এই 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 যে কথাটা বারবারই বলা হচ্ছে, এটা সকলেই এটা মনের কথা, যে আজকে এই 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 সেমিনারটির মধ্যে আমাদের কর্তব্য আমাদের সীমাবদ্ধ থাকবে না। দরকার হলে বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে এই ঢাকা একটি মহা সম্মেলন করতে হবে। একটি মহা সম্মেলনের মাধ্যমে এই জাতিটি যদি জাগ্রত করতে পারেন, তাহলে পরে আমার মনে হয় যে এই সরকারের এই সম্বিত হইবে এবং তারা তারা আপনার কথা শুনবে। কখনই কোনো সরকার জনসাধারণের পক্ষ থেকে যদি দাবি তোলা না হয়, যদি জনসাধারণের পক্ষ থেকে সেই দাবিটি প্রকৃষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে উপস্থাপিত না হয়, তাহলে পরে সেটি দাবিতে পরিণত হবে না। সুতরাং আমাদের একসাথে দুটো কাজ করতে হবে, যে এই সমস্ত কাগজপত্রের মাধ্যমে যে পরিকল্পনার কথা বলা হয়েছে, যে সমস্যাগুলির কথা বলা হয়েছে, যে কর্ম যেভাবে সমাধানের কথা বলা হয়েছে, সেটি একটি ছোট্ট পুস্তিকার মাধ্যমে এটা প্রণয়ন করে এটা বাস্তবায়নের জন্য আমাদের বুদ্ধি পরামর্শ এবং প্রশিক্ষণ ইত্যাদি দিতে হবে। এবং অপরদিকে একই সাথে আমাদেরকে মাঠে ময়দানে এবং সারা বাংলাদেশে বিভাগ ভিত্তিক বলেন, উপজেলা ভিত্তিক বলেন, যেভাবে বলেন সেভাবে একটা পর্যায়ে এসে সারা বাংলাদেশে ঢাকা শহরকে দরকার হলে ময়দানে পরিণত করবে, লোকারণ্যে পরিণত করতে হবে। এই দাবি যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে পরে এই জাতির জন্য মহা আনন্দের বিষয় হবে এবং এই জাতির ভবিষ্যৎ নাগরিক গড়ে তুলতে পারবে। আমার কথা না বাড়িয়ে আজকে আমি আজকে আমাদের মধ্যমণি আমাদের প্রিয়জন মিলন আছেন এবং তার কথা শুনবার জন্য আমি আর বেশি সময় না বাড়িয়ে এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।